হ্যালো বন্ধুরা, এক অমুসলিম ডাক্তার মুসলমানদের রোজাকে নিয়ে রিসার্চ করতে শুরু করলেন। তখন তিনি রিসার্চের রিপোর্টে যা কিছু দেখতে পেলেন সেটিকে দেখে একেবারে আশ্চর্য হয়ে থেকে গেলেন। তাহলে অমুসলিম ডাক্তারটি সেই রিসার্চের রিপোর্টে কী এমন দেখতে পেয়েছিলেন যেটিকে দেখে তিনি একেবারে আশ্চর্য হয়ে গিয়েছিলেন, সেটিকে জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে যদি আপনি আশিকে রসুল হয়ে থাকেন এবং উম্মত মুহাম্মাদের উপর গর্ব করে থাকেন, তাহলে এই ভিডিওটিতে লাইক করে কমেন্টে লিখবেন সুবহানাল্লাহ, আর সেই সঙ্গে এটিও লিখবেন যে আপনি সর্বপ্রথম রোজা কত বছর বয়সে শুরু করেছিলেন এবং সেই বছরে কতটি রোজা করতে পেরেছিলেন। তাহলে চলুন এগিয়ে যাই আজকের ভিডিওর মেইন টপিকের দিকে। রমজান একটি এমন বরকতপূর্ণ মাস যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দার উপর 30টি রোজাকে ফরজ করেছেন। আর রোজাও এটি এমন ইবাদত যার সওয়াব এবং বরকত অপরিসীম। একদিকে যেমন রমজানের রোজা আমাদেরকে অনেক সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, সেখানে দ্বিতীয় দিকে এই রোজা রাখার ফলে আমাদের শরীরের এত বেশি লাভ হয়ে থাকে যেটি সম্বন্ধে সাধারণ মানুষের ধারণাও করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, যদি আমার উম্মত এটি জানতে পারত যে রোজা কী জিনিস, তাহলে তারা এটি তামান্না করত যে উফ, যদি সম্পূর্ণ বছরের রমজান হতো। কেননা ইসলাম এটি এমন পরিপূর্ণ দিন যেখানে ইবাদতের সঙ্গে সঙ্গে বিজ্ঞানকেও মাথা ঝুঁকাতে বাধ্য করে থাকে। সম্প্রতি ঘটে যাওয়া একটি রিসার্চ থেকে এটি প্রমাণিত হয়েছে যে মানুষ রমজান মাসে 30টি রোজা রেখে থাকেন, তাদের মধ্যে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ এবং হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের মধ্যে জন্ম নেওয়া কিছু মারাত্মক রোগের বৃদ্ধি পাওয়া একেবারে কম হয়ে যায়। এই পৃথিবী সে সময়ে একেবারে আশ্চর্য হয়ে থেকে গিয়েছিল যখন জাপানের একজন বিখ্যাত বৈজ্ঞানিক ইউসিনরি উসমিকে 2016-তে মেডিকেল বিভাগকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। আর নোবেল প্রাইজ তাকে এই জন্যই দেওয়া হয়েছিল কেননা তিনি এই কথা সন্ধান করতে পেরেছিলেন যে কেমনভাবে আমাদের শরীরে ফালতু এবং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী কোষগুলোকে নিজেই খেয়ে ফেলে, আর যেটির নাম তিনি অটোফেগি বা অটোফেজি দিয়েছিলেন। ডক্টর ওসুমি নিজের এই রিসার্চে জানিয়েছেন, অটোফেগির এই প্রসেস তখন থেকে শুরু হয় যখন কোনো মানুষ 12 থেকে 14 ঘন্টা কন্টিনিউ ক্ষুধার্ত থাকেন। কেননা মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার শরীর এনার্জি সংগ্রহ করার জন্য সেই সমস্ত কোষগুলোকে খেতে শুরু করে দেয়, যেগুলো রোগ সৃষ্টি করার কারণ হয়ে দাঁড়ায়। ডক্টর মৌসুমীর মতে, যখন আপনার শরীর ক্ষুধার্ত থাকে তখন সেই ক্ষুধার্তের ফলে আপনার শরীরের উপস্থিত ক্ষতিকারক এবং বিষাক্ত জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। তিনি জানিয়েছেন, ক্যান্সারের ফলে আপনার শরীরের কোষ এবং সেলসগুলো দুর্বল হয়ে যায় আর আস্তে আস্তে সেগুলো বিক্ষত হতে শুরু করে। আর এমন সময় যখন আপনি ক্ষুধার্ত থাকেন তখন ক্ষুধার্তের কারণে আপনার শরীর এই সমস্ত কমজোরি দুর্বল সেলসগুলোকে খেয়ে নেয়, আর এর স্থানে আপনার শরীর তখন নতুন সেলস চলে আসে। আর যখন এই আমল প্রতিনিয়ত কয়েকদিন চলতেই থাকে আর আপনি কয়েকদিন পর্যন্ত প্রতিনিয়ত ক্ষুধার্ত থাকতে শুরু করেন, তখন আপনার শরীরে উপস্থিত থাকা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগগুলো আস্তে আস্তে সমাপ্ত হয়ে যায়। ডক্টর ওশুকে যখন মানুষ জিজ্ঞেস করলেন তাদেরকে কতদিন পর্যন্ত ক্ষুধার্ত থাকা প্রয়োজন, তখন তিনি উত্তর করলেন, যদি আপনারা বছরে 20 থেকে 25 দিন পর্যন্ত কন্টিনিউ ক্ষুধার্ত থাকতে পারেন, তাহলে ক্যান্সারের মতো আরও অনেক সমস্ত বিপজ্জনক রোগগুলোর হাত থেকে সুরক্ষিত থাকবেন। আপনারা সকলেই জানেন যে রোজা 12 থেকে 14 ঘন্টারই হয়ে থাকে, আর যার ভিতরে না তো কোনো কিছু খাওয়া যায় না তো কোনো কিছু পান করা যায়। আর এমনইভাবে আমাদের শরীরে অটোফেগার এই প্রসেসটি সম্পূর্ণ 1 মাস পর্যন্ত চলতে থাকে, আর যার ফলে আমাদের শরীরের সঙ্গে এমনটি হয়ে থাকে যে সম্পূর্ণ বছরে আমাদের শরীরে যতগুলো ছোটোখাটো রোগ সৃষ্টি হতে পারা সেলস উপস্থিত থাকে সেগুলো সম্পূর্ণই একেবারে ক্লিন মানে পরিষ্কার হয়ে যায়। আর এমনভাবে 30 দিন রোজা রাখার ফলে আমাদের শরীরে একেবারে সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে যায়। মনে করুন একটি নতুন এক পরিষ্কার পরিচ্ছন্ন শরীর মিলে গিয়েছে, আর যেই শরীরটি একেবারে সম্পূর্ণভাবে রোগমুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে প্রত্যেক মুসলমানের উপরই 30 দিনের রোজাকে ফরজ করে দিয়েছেন। কোরআনে কারিমের সূরা আল বাকারার আয়াত নাম্বার 183-তে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার আদেশ কিছু এমনভাবে দিয়েছেন যে, হে ঈমানওয়ালারা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন কি তোমাদের পূর্ব উপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরেজগার হয়ে যাও। আর তারপর রোজা রাখার শিক্ষাকেও কিছুটা এমনভাবে বর্ণনা করা হয়েছে যে, আর যদি তুমি জানো তাহলে তোমার জন্য রোজা রাখাই সবচেয়ে উত্তম হবে। হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার আলমে আজ জানতে পারলাম যে মুমিনদের উপর রোজা কেন ফরজ করা হয়েছে। আজকে আমরা এই হাদিসে পাকের কথাকে সম্পূর্ণভাবে বুঝে গেলাম, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন,
প্রত্যেক জিনিসের জাকাত হয়ে থাকে, ঠিক তেমনভাবে মানবদেহের জাকাত হলো রোজা। সুবহান আল্লাহ। তো বন্ধুরা, আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেছেন এই 30 রোজার কী পরিমাণ ফজিলত। তাই আশা করব এই 30 রোজা আপনারা সম্পূর্ণভাবে পালন করবেন। আজকের জন্য এতটুকুই, এবং এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে মিস্টার বিডি XYZ চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।